যারা সামনের ইনটেকে বিউপি থেকে একটা এমবিএ বা ইএমবিএ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। কারণ দেখা যাবে এই যে রোজার মধ্যে সার্কুলারটা হবে এবং রোজার পরবর্তী সময়ে পরীক্ষা হবে। দেখা যাবে হচ্ছে 1.5 থেকে 2 মাস সর্বোচ্চ আপনি হচ্ছে সময় পাবেন। তো যারা একটা গুছানো প্রিপারেশন নিতে চান তারা হচ্ছে আপনারা এই ভিডিওতে থাকতে পারেন। এই ভিডিওর ডিটেইলে কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং যারা হচ্ছে আপনারা আমার একটা কোর্স শুরু হচ্ছে সামনে এই রোজার মধ্যে, রাত 10টা থেকে ক্লাস হবে। যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চান অত প্যারা নিবেন না যে হচ্ছে কেউ একজন আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবে, কোথা থেকে প্রশ্ন আসে না আসে, আপনি হচ্ছে সবকিছু গুছায় প্রিপারেশন নিতে চান, তারা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে, আপনারা যেয়ে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক, ঠিক আছে? এখন হচ্ছে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি পরীক্ষাটা দেন এমবিএ, অনেক ক্ষেত্রে ইজি আমার কাছে মনে হয়, ঠিক আছে? জাস্ট হচ্ছে ওই জায়গায় রিটেন পার্টটা থাকে, কিন্তু ইজিটা বলার কারণ কি, ওই জায়গায় আপনার 15 মার্ক হচ্ছে আপনার ম্যাথে থাকে আর 5 মার্ক হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, মানে ম্যাথে হচ্ছে আপনার 20 মার্ক, আর এই জায়গায় থাকে আপনার 40 মার্ক। কিন্তু ম্যাথের টপিকগুলো অনেক বেশি, প্লাস হচ্ছে আপনার ম্যাথের প্রশ্নগুলো একটু ট্রিকি করা যায় এবং ইংরেজিতেও যেহেতু আসে, তার জন্য হচ্ছে আপনার এটা প্রচুর ট্রিকি হয়ে যায়। কারণ হচ্ছে আমরা 99% মানুষজন যারা হচ্ছে আমরা পড়াশোনা করেছি এই পর্যন্ত, বাংলাতে পড়াশোনা করেছি ম্যাথ, যখন ইংরেজি দেখি আমাদের ঘাবড়ায় যায় পুরা। এবং হচ্ছে ম্যাথগুলা একটু থেকে একটু টুইকস করলেই আপনার চেঞ্জ করা যায়, অনেক কিছু চেঞ্জ করা যায়, ঠিক আছে? তো এটা নিয়ে কথাবার্তা বলবো। ম্যাথের মধ্যে প্রথমত ম্যাথ আপনি হচ্ছে অনেকগুলা টপিক আছে, সবগুলো টপিকই কভার আপ করা লাগবে। তো আমার কোর্সে কি করি, যেমন হচ্ছে টপিক আছে বীজগণিতের রাশি, সূচক, লাভ ক্ষতি, পার্সেন্টেজ, আপনার হচ্ছে রেশিও, প্রপোর্শন, এই কয়েকটা টপিক থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে। আপনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিইউপি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, জগন্নাথ বলেন, এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এবং হচ্ছে যেহেতু জাহাঙ্গীরনগর মার্ক বেশি এবং টপিকও বেশি কভার আপ করা লাগবে, দেখা যাচ্ছে 10 থেকে 12টা বা আরো বেশি টপিক হচ্ছে আপনার কভার আপ করা লাগবে। এবং হচ্ছে কি যে সময় দেওয়া লাগবে, কারণ হচ্ছে সিট থাকে মোটামুটি 165 থেকে 100, মানে 200 ধরতে পারেন, ঠিক আছে? অনেক কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডাবল সিট থাকে, তো ওই জায়গায় একটু কম্পিটিশনটা কম, এই জায়গায় কিন্তু কম্পিটিশন আরো বেশি। ওকে, তো হচ্ছে আপনার এই জায়গায় টপিকগুলো আপনার অনেক বেশি কভার আপ করা লাগবে। দেখা যাবে আপনার বেসিক ক্লিয়ার করা লাগবে এবং প্রতিটা টপিকের মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাওয়া লাগবে, আপনার অ্যাডভান্স পর্যন্ত যাওয়া লাগবে না। এবং হচ্ছে অ্যাভারেজ, এইজ, রেশিও, প্রপোর্শন, সেট, তারপর হচ্ছে জ্যামিতির হচ্ছে আপনার রেখা, রেখাংশ, তারপর হচ্ছে আপনার ত্রিকোণমিতি, চতুর্ভুজ, ত্রিভুজ, হ্যাঁ? এগুলো হচ্ছে আপনার মোটামুটি পড়তে হবে, টপিক ধরে ধরে শেষ করতে হবে, ঠিক আছে? আবারও বলতেছি, বেসিক ক্লিয়ার করবেন, না হলে হচ্ছে আপনি বেসিক ক্লিয়ার করে যদি প্র্যাকটিস না করেন, আপনি পরীক্ষা হলে যায় ঘাবড়ে যাবেন, আপনি পারবেন না কিছু। দ্বিতীয় আসে ইংরেজিতে। ইংরেজিতে আপনার সবসময় প্রিপারেশনটা 50-50 হয়, 50-50%। 50-50%টা 50% হয় ভোকাবুলারি বেসড, বা এই যে প্রিপোজিশন আর বাকিগুলো থাকে, যে যে ভোকাবুলারি আপনি প্রতিদিন 5টা বা 10টা করে পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে বেসিক গুলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় প্রিপোজিশন সবসময় 5টা থাকেই, কিন্তু বিউপিতে থাকে দেখা যায় 3টা, সর্বোচ্চ গেলে 4টা। এই জায়গায় হচ্ছে আবার অ্যানালজি থাকে হচ্ছে 3টার মতো, ঠিক আছে? 3-4টা অ্যানালজি থাকে। তো এগুলো আপনার কি কভার আপ করতে হবে, ওকে? এবং হচ্ছে আপনার যদি আর বাকি 50% গ্রামার বেস। আমি যদি গত যেই ডিসেম্বর পরীক্ষাটা হলো, এটার যদি প্রশ্ন প্যাটার্নটা বলি, আপনার সিনোনিম অ্যান্টোনিম ছিল, সেন্টেন্স কারেকশন ছিল, সেন্টেন্স কম্প্রিহেনশন ছিল। কম্প্রিহেনশন কি, আমরা সারা জীবন হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওর আন্ডারে কয়েকটা আপনার প্রশ্ন অ্যান্সার করতে হবে, এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ওকে? তো এগুলো হচ্ছে আপনার কি ধরে 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 শেষ করতে হবে, বুঝতে পারছেন? এবং হচ্ছে আমার কোর্সের মধ্যে সাধারণত ম্যাথ তো আমি প্রথমত বাংলা করাই, কারণ বেশিরভাগ মানুষই আমার কোর্সের মধ্যে জব করে, জব হোল্ডার, ঠিক আছে? তো হচ্ছে বাংলা করাই, ওই টপিকের আবার হচ্ছে পরবর্তীতে আবার ইংরেজিতে যাই, সেই প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করি। এতে করে হচ্ছে তাদের চান্স পাওয়ার ক্ষমতা বেড়ে যায় এবং হচ্ছে যে জায়গায় সবচেয়ে বেশি আসে ওই জায়গায় ফোকাস করি, কারণ যারা জব করে সচরাচর অত সময় পায় না যে পড়াশোনার মধ্যে দিবে। তো আমার কোর্সটা এভাবে সাজায় যাতে হচ্ছে আপনার চান্স পাওয়াটা আগে নিশ্চিত করে পরবর্তীতে আপনার যে ভালো যাতে পজিশন আসে। তারপর ইংরেজি তো বললাম, এখন হচ্ছে জিকে হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স আপনার পড়তে হবে, সমসাময়িক কারেন্ট অ্যাফেয়ার্স, প্লাস হচ্ছে আপনার বিক্স, আপনার হচ্ছে সার্ক, এগুলো হচ্ছে নিয়ে জানতে হবে, ঠিক আছে? পদ্মা সেতু, যমুনা সেতু, এবং হচ্ছে আপনার সরি, যমুনা সেতু না, পদ্মা সেতু, মেগা প্রজেক্ট গুলো। এখন হচ্ছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে।
নাও আসতে পারে, কিন্তু একটা একটা করে প্রশ্ন আসে। বাংলাদেশ ব্যাংক রিলেটেড প্রশ্ন আসবে, তারপর ব্যাংকিং সেক্টর রিলেটেড প্রশ্ন আসবে, ঠিক আছে? এগুলো নিয়ে আসে প্রশ্ন, আসে। এই জায়গায় রিটেনটা আপনার হচ্ছে মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। এবার হচ্ছে গতবার রিটেন ছিল না, তো ওইটার অত প্যারা নাই। তো আপনার এগুলো যদি আপনি একটু বেসিক থেকে মোটামুটি প্রিপারেশন নিতে পারেন, তাহলে হচ্ছে আপনার ঝামেলা হবে না। তো আজকে এই পর্যন্তই। আপনি যদি গোছানো প্রিপারেশন নিতে চান, যে হচ্ছে আপনি কোনো প্যারা নেবেন না, হ্যাসেল ফ্রি প্রিপারেশন এবং চান্সটাও নিশ্চিত করতে যাচ্ছেন, তখন হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে সবকিছু দেয়া থাকবে। তো যোগাযোগ করুন। ধন্যবাদ।